গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্য ধরে রাখার আহ্বান আসে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মেলনে। গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার বাধা উপেক্ষার পরামর্শ দেন আমন্ত্রিত অতিথিরা। সকালে জুলাই অভ্যুত্থানের 5 সাংবাদিক সহ সব শহীদদের স্মরণে সম্মান প্রদর্শনের মাধ্যমে শুরু হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের 5ম সম্মেলন। সারা দেশের 6 শতাধিক গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এবারের আয়োজন বসে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলার প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসি নেতারা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বামীর হত্যার বিচার চান জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গত বছরের হিসাবে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে। 32টি কালো আইন সংবাদ মাধ্যমকে বাধাগ্রস্ত করছে এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে অন্তর্বর্তী সরকার 7 দিন সময় বেঁধে দিলেও তা এখনও বাতিল হয়নি। আর কোনো উদ্দেশ্য গণমাধ্যম বাজারে আসছে তা খুঁজতে অনুরোধ জানানো জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমান। একটা ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশের কারণে অনেক কথা বলা যায়নি, সেই কথাগুলো এখন বলা যাচ্ছে। কিন্তু তারপরেও অনেকের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে, স্বনিয়ন্ত্রণের অভ্যাস, সেলফ সেন্সরশিপ থেকে আমরা এখনো বেরোতে পারিনি। আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে সাহস করে কথাটা বলতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে।